হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে হচ্ছে আমি যাচ্ছি চিটাগং, আর এখন যাব আমরা সোজা বাসা থেকে একদম ট্রেন স্টেশনে। তো সেইখান থেকে আমরা ট্রেনে করে যাব চিটাগং। আর আমাদের ট্রেনের টিকিটটা কাটা হয়েছে 1 সপ্তাহ আগে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে মেইন কারণটা বলছি যে আমরা কেন চিটাগং যাচ্ছি। আমি আমার পিসির বাড়িতে যাচ্ছি, আর আমার পিসতো ভাইয়ের বিয়ে। তো বিয়েতে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, তার একটু কারণ ছিল, আমাদের ফ্যামিলি ইস্যু ছিল। আমার বাবা গিয়েছিল বাট আমরা যাইনি। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এখন হচ্ছে আমরা শুধু ট্রেন স্টেশনে যাব। সো লেটস সি গাইস, আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। এই যে আমার সাথে আমার বন্ধুবাবু বসছে, তাই না? তুমি মাছটা খুলবে? না খুলবে না। আচ্ছা, এতে পিছনে মা আছে, সাথে ছোট্টি, সামনে বাবা আমাদেরকে আগে দিতে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটার সাথে থাকো, অনেক কিছু দেখতে পারবে, অনেক মজার মজার জিনিস দেখতে পারবে। থাকো। এই যে আমাদের বুবুন ট্রেনের জন্য অপেক্ষা করতেছে, তাই না? তুমি কি ট্রেনের জন্য অপেক্ষা করতেছো? তাই? ট্রেনটা কত দূরে আছে? মোমোর দিকে তাকাও, ট্রেনটা কত দূরে আছে, তাই না? চলো আমরা ওইখানে যাই। আচ্ছা চলো আমরা কাকিজনে। হ্যাঁ, আমরা এখন ট্রেনে করে কোথায় যাব? কোথায় যাব ট্রেনে করে আমরা? হ্যাঁ, কে কি ট্রেন আসবে? না, প্রভাতী, মহানগর প্রভাতী আসবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রেনে উঠে গিয়েছি, তাই না বাবু? তোমার কেমন লাগছে ট্রেনে উঠে? ভালো লাগছে। তুমি তো ফার্স্ট টাইম উঠেছো, তাই না? তুমি আরেকটা জি বাংলায় উঠে গেছো ট্রেনে। তুমি মেট্রো রেলে উঠেছো? না, কই উঠলে? উঠোনি তো। এরপরে তুমি গাছপালা দেখতেছো? আমাদের গাইজকে বলে দিবা না, সাবস্ক্রাইবারদেরকে সাবস্ক্রাইব করতে? বলো, বলে দাও, বলো, লাইক করে দিবে। ট্রেনে উঠে গেলাম, প্রায় অনেকক্ষণ হলো। তো আমরা হচ্ছে এই জায়গার ফুটেজটা নিচ্ছি, তার কারণ হচ্ছে এত সুন্দর লাগছিল গাছপালা, গ্রামীণ পরিবেশ, মানে এতটা ভালো লাগছিল। তার পাশে রেল লাইন, সব কিছু মিলে আমার কাছে এই রাস্তাগুলো এতটাই ভালো লেগেছে। তো আমি এই ফুটেজটা না নিয়ে আর পারলাম না। আমার কোলের ওপর বসে হচ্ছে ঘন্টু খুবই মজা করছিল, আর ওর এটা ফার্স্ট টাইম ট্রেন জার্নি। ওর বাইরের পরিবেশটা খুব সুন্দর করে উপভোগ করছিল। আমরা হচ্ছে এখন ট্রেনে বসে আছি, আর এখন হচ্ছে প্রায় পুরো একটা বাজে। তো আর আমাদের ঘন্টাখানেক লাগবে যেতে। এখন ফেনী স্টেশনটা পার হয়েছি আমরা, ফেনী জংশন এই মাত্রই হচ্ছে আমরা ছেড়ে মাত্রই আসলাম। আর এখন হচ্ছে আমরা একটু ফল খাচ্ছি, আপেল, তারপরে হচ্ছে পেয়ারা, পেয়ারা। এটা মাঝে আসছে, কারণ হচ্ছে আমাদের এই সময় অনেকটা হচ্ছে একটু ক্রেভিং আসছে যে খাওয়া যায় কি খাওয়া যায়। আর ঘন্টু তো মনে করেন যে এত মরিচের গুঁড়া দিয়ে যে খাচ্ছে সে, মানে তার এত ভালো লাগছে। মরিচের গুঁড়া দেখে হচ্ছে খুব ভালো নাই, সেরকম করতেছে। তো যাই হোক, আমরা হচ্ছে যাচ্ছি, দেখতে থাকুন আমার ব্লগটা সবাই। আর তোমরা সবাই একটু হাই দিয়ে দাও। এই যে ঘন্টু, তুমি একটু হাই দিয়ে দাও। হাই সবাইকে বলো, ফেসবুকে সবাইকে বলো যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। বলো বলো, সাবস্ক্রাইব করতে হবে। করে দেন, সুন্দর করে বলো, তাহলে তো কেউ করবে না। ট্রেন কিভাবে চড়ে, ট্রেন কিভাবে চলতেছে তারপরে শোনো, ট্রেন আওয়াজ করে কিভাবে?
গাইস এখন হচ্ছে আমরা একটু কফি খাবো। তো সব মানে একটু একটার পর একটা কোনো একটা জার্নিতে কিছু খেতে যতটা ভালো লাগে, মানে জার্নি করতে ততটাই ভালো লাগে, মনে হচ্ছে যে খেলে আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়। তো আমরা সবাই হচ্ছে একটু একটু কফি খাচ্ছি, তারপর হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, খুবই কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। তোমাদের কেমন লাগছে একটু বলো ট্রেন জার্নি করে? অনেক ভালো লাগছে, খাওয়া দাওয়া করছি, অনেক সময় ভালোই কাটছে, গিয়ে পৌঁছাই। তোর কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে, আমার বোনের সাথে আমার প্রথম ট্রেন জার্নি। আমরা বের করতে যাচ্ছি, খুবই এক্সাইটেড, তাই না বুবুল? আমরা চিটাগং যাচ্ছি। আচ্ছা, আমরা বাবুল্যান্ডে যাচ্ছি। ও হচ্ছে যেখানেই যাবে সেখানেই তার বাবুল্যান্ডে যাইতে হবে। বাবুল্যান্ডে যাবো, কালকে ঢাকা থেকে আসতেছে, গাড়িতে নাকি সারা রাস্তা বলতে আসছে যে মা আমরা কোথায় যাই, মা আমরা বাবুল্যান্ডে যাই। তার কথার স্টাইলগুলো না এমন ছোট থেকে আমি যতগুলো ব্লগ ওকে নিয়ে দিয়েছি, ও সব জায়গায় কথার স্টাইল একই থাকে। তো স্টে টিউন, দেখতে থাকুন আমার ব্লগটা। গাইজ আমরা কিন্তু চলে এসেছি চট্টগ্রাম, আর এখন হচ্ছে আমরা নেমে যাব গাড়ি থেকে, আর আমাদের বড় মশাই চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। এই যে ঘন্টু বাবু রেডি হয়ে গেছে, আর আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে নেমে যাব। তো বরের সামনে গিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। গাইজ আমাদের সাথে কিন্তু আমাদের ভাই চলে আসছে, বর, আমাদের বর চলে আসছে। বর একটু হাই দেন। বরের নতুন বিয়ের ফিলিংস কেমন? বর হাই দিছে দেখছো? না না, তোরে বলছে হাই দে। বলো নতুন বিয়ের ফিলিংস কেমন বলো? সো গুড। হ্যাঁ দাদা তুমি হাত পাতো, হ্যাঁ বলো দাও হাত। কি বলবো বলো? আজ থেকে তোমার না মোটা এটা না এটা আজ থেকে তোমার হাত হালকা করে দায়িত্ব নিলাম। এই সবাই সাইলেন্ট থাকো। এটাই করে দায়িত্ব নিতে দিতে হবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। এসে যদি বলি সে সবই যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তোমার সংসারের সকল মানুষের দায়িত্ব একবারে বলে এটা কিন্তু এই সংগ্রহাতে আমি আমার মার সাথে, আমি আমার স্বপ্নবাসীর সাথে, আমি আমার মায়ের সাথে কথা বলতে আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা। ছুঁয়ে যায় তবু কখন এসে
যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। সৈয়া 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 सैया 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 सैया। মন রাগে অনুরাগে আরো কাছে ডাকে, যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। যদি কাছে ডাকে কি কোথাকে বুঝো না, তুমি ছাড়া কে ভালো লাগে। তুমি ছাড়া যে শূন্য লাগে। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা। ও রাতের পরে সকাল কাছে এলে, আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না বসে না চোখে, স্বপ্ন তোমার জাগে। মন রাগে অনুরাগে আরো কাছে ডাকে, যেও না তুমি। মানাইতেছেন আমি এদিকে ব্রাহ্মণবাড়িয়া গেছি, এখানে যাবো সিনিয়র শোনা এখানে আচ্ছা শোনো এক কথা, তোমরা কি একসাথে আজকে রুমে থাকতে চাও? দিয়ে দাও আর নইলে ভাই বেতন দাও আমাদের ক্লাবে চলো। আমাদের কাছে মাথা ব্যথার ওষুধ আছে, দিয়ে দিব। আমার কাছে বারবিস বাম আছে, 10 মিনিটে মাথা ব্যথা শেষ। এখন দে ভাই তুই নিজে আমারে দিয়ে বাম রাখছো, আমি কি করতাম? ভাই কয়টা কথা কইছে বসি কফি দিয়ে কাটা দাও না না আখ মারে আখ মারে। হ্যাঁ মাসি কফি করো আমরা চলে যাও তো মাসি তুমি 500 টাকা দিয়ে দিও সারবি না আমরা মিলে টাকা যাহা না 1000 টাকা নিচে 1 লাখ দিব না বিক্রি যেতে দিব না হাততাল আমাকে ওই সাপ আমার ফোনে 50 টাকা দে এটা কালকে বাইরে মিলে বাকি বিয়ে করা টাকা না জোরে জোরে কারা
সে তাই লাজে রাঙা মন মেতেছে আনন্দে আজ প্রাণ যে বরণ ডালা সাজা হলুদে শাক ভাজা অন্যে হবে আজ সীমন্তিনী ফুলের মালায় কাজলে আলতায় অন্যে আমাদের গৌরবিনী হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে ਤਾਰੇ ਗੰਗਨੀਆਂ ਚ ਤੇਰੀ ਮੈਂ ਤਾਂ ਜਗਰਾਤਾ ਉਹ ਬਾਵਾ ਅੱਖੀਆਂ ਵਿੱਚੋਂ তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জীবন থেকে পুরা তো গাইজ আমাদের বিয়ে টিয়ে শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা ট্রেনে উঠেছি এখন বাসার উদ্দেশ্যে, মানে কুমিল্লার উদ্দেশ্যে যাবো। ওই যে কোনটা চলে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার লাস্ট ফিনিশিংটা এখানেই দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি সবাইকে, তো সেখানেই আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। চলে এসেছি আমার অপোজিটে ঘন্টু।